বিশ্বকর্মার আধ্যাত্মিক স্বরূপ ও তার সাথে জড়িত কিছু পৌরাণিক ঘটনা। বিশ্বকর্মা মূলত বৈদিক দেবতা। ঋগ্বেদ সহ একাধিক ধর্মগ্রন্থে এবং রামায়ণ মহাভারতের মতো মহাকাব্যে উল্লেখ রয়েছে বিশ্বকর্মার। তিনি ব্রহ্মা সৃষ্টির কর্মের অন্যতম সহযোগী। সৃষ্টির একদম আদি লগ্ন থেকে বিভিন্ন সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি জগৎ নির্মাণের কাজে যুক্ত। বিশ্বকর্মার পুত্র বিশ্বরূপকে ইন্দ্র বধ করেছিলেন এবং ইন্দ্র বিশ্বকর্মার শত্রুতাও দেখা দিয়েছিল। যদিও নিজের কর্তব্য সদা অবিচল বিশ্বকর্মা এবং নিজের সৃষ্টি কর্মের সর্বদা মগ্ন তিনি। আমাদের সনাতন ধর্মে ভগবান বিষ্ণু তার সৃষ্টিকর্মের এক একটি গুরুদায়িত্ব তুলে দিয়েছেন এক একজন দেবতার উপর। যেমন বাণিজ্যের ভার দেবী লক্ষ্মীর উপর, শিক্ষা ও সংস্কৃতির দায়িত্ব সরস্বতীর, আবার প্রতিরক্ষার দায়িত্ব রয়েছেন দেবী দুর্গা। এদের মধ্যে বিশ্বকর্মা হলেন স্থাপত্য ও নির্মাণের দেবতা। তিনি দেবশিল্পী। পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতির একমাত্র বোন যোগ সিদ্ধার পুত্র বিশ্বকর্মা এবং তার বাবা অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাস। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বিশ্বকর্মার উৎপত্তি। বিশ্বকর্মার স্ত্রীর নাম ঘৃতচী। বিশ্বকর্মা চতুর্ভুজ এবং তার বাহন হাতি। পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর, তাকে বহন করার জন্য প্রয়োজন প্রচুর শক্তি, তাই জগতের অন্যতম বলশালী প্রাণী হাতিকে তার বাহন রূপে নির্বাচিত করা হয়েছে। পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বর্ণিত একাধিক অস্ত্র ও গুরুত্বপূর্ণ বস্ত্র প্রধান কারিগর বিশ্বকর্মা। বিষ্ণুর সুদর্শন চক্র, কুবেরের পুষ্পক রথ, শিবের ত্রিশূল, পরশুরামের ধনুক, ইন্দ্রের প্রথম বজ্র এসবই বিশ্বকর্মার সৃষ্টি। রাবণের লঙ্কা নগরী, কুবেরের অলকাপুরী, এমনকি পুরীর বিখ্যাত জগন্নাথ বিগ্রহ বিশ্বকর্মার স্বহস্তে নির্মিত। যখনই দেবলোকে কোনো বিশেষ স্থাপত্য বা দৈব নিদর্শন সৃষ্টির প্রয়োজন হয়, ডাক পড়ে বিশ্বকর্মার। কখনো নিরাশ করেন না বিশ্বকর্মা। নিজের অলৌকিক শিল্প সত্তা কঠোর পরিশ্রমের দ্বারা নির্মাণ করেন একের পর এক শিল্পকর্ম তথা স্থাপত্য শিল্পের সর্বশ্রেষ্ঠ নিদর্শনগুলো। বিশ্বকর্মা পুজো নিষ্ঠা সহকারে পালন করেন দেশের শিল্পীরা, শ্রমিকরা এবং স্থাপত্য শিল্পের সাথে যুক্ত শ্রমিকরা।